بسم الله الرحمن الرحيم وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মর্যাদা দান করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনুল কারীম সূরা নিসার 113 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে রাসূল, আপনি যা জানতেন না আমি আল্লাহ সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান কেমন ছিল? হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উতিতু ইলমান আউয়ালিন ওয়াল আখিরিন। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু এবং শেষের সমস্ত জ্ঞানগুলো আমার সিনা পাকের মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিসটা নাম বর্ণিত হয়েছে, লাম্মা বুলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في أذنه رضوانا الخازن الجنات أبشر يا محمد صلى الله عليه وسلم فما بقي لنبي علم إلا وقد أوتيته فأنت أكثرهم علما وأشجوهم علما। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার মধ্যে শুভ আগমন হয়েছিল, তখন জান্নাতের ফেরেশতা আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আবশির ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, আপনার জন্য সুসংবাদ, আপনার পূর্বে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, কাউকে এতগুলো জ্ঞানের অধিকারী করা হয় নাই যে যতগুলো জ্ঞান আপনি নবীকে দান করা হয়েছে। ফাআনতা আকতারুহুম ইলমা, তাদের মধ্যে যতগুলো নবী এসেছেন তাদের মধ্যে সবচেয়ে আপনি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আশাজ্জুহুম ইলমা, এবং আপনার হাতগুলোকে সাহসী করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম বুঝতে হলে বেশি কিছু লাগে না, সাহিবুল কোরআন যদি হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহিবুল কোরআন বলেছেন। সুবহানাল্লাহ। সেই কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। হে রাসূল, কোরআনে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, সে কোরআনের মধ্যে কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ দেন নাই। কোরআনের শুরু শেষ সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে নাই এমন কোনো জ্ঞান নাই। কোরআনের মধ্যে সব কিছুই আছে। বিজ্ঞানের জ্ঞান বলেন, সমাজের জ্ঞান বলেন, রাষ্ট্রের জ্ঞান বলেন, হাসরের জ্ঞান বলেন, জান্নাতের জ্ঞান বলেন, পৃথিবীর সব কিছুর জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দান করেছেন। কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন, সে পবিত্র কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গোসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, মাজমাউল জাওয়াহিদ এবং ওয়ামানবাউল ফাওয়াহিদ কিতাবের মধ্যে আল্লামা নুরুদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা আনহুর কিতাবের মধ্যে সহিহ সনদে এই কিতাব উল্লেখ করেছেন। এই হাদিস কানা, মান আরাদাল ইলমা ফালিওয়াফিরুল কুরআন ফাইন্না ফীহি ইলমান আউয়ালিন ওয়াল আখিরিন। যে ব্যক্তি জ্ঞানের পণ্ডিত হতে চায়
সেই জন্য কোরআনে কারীম পাঠ করে। সুবহানাল্লাহ। কারণ সে কোরআনে কারীমের মধ্যে ফাইন্না ফীহি ইলমান আউয়ালিন ওয়াল আখিরিন, কোরআনে কারীমের মধ্যে শুরু এবং শেষের সমস্ত জ্ঞানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। সে সমস্ত জ্ঞানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান কত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা পাক 4 বার চাক করা হয়েছে। কয়বার? 4 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে একদিন খেলার জন্য বের হলেন। হঠাৎ করে দুইজন লোক এসে আল্লাহর প্যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াইলেন। শোয়ার পরে সিনা মুবারক চাক করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই দূরে চলে গেলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বললেন, আম্মা জান, আপনার আরেকজন সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে দুইজন লোক এসে সিনা চাক করেছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দূরে আসলেন। আসার পরে দেখতে লাগলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? আমার নবী কোনো উত্তর দিচ্ছেন না, চুপচাপ বসে আছেন। কিছুক্ষণ পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আগে যখন আকাশের দিকে তাকাতাম আমি শুধু সূর্য, চন্দ্র, নক্ষত্র এগুলো দেখতে পেতাম। এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ। সেই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাআন্নি বি আরশ রাব্বি বারিজান, আমি যখন এখন আকাশের দিকে তাকাই আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন জমিনের দিকে তাকাই তাহতাল বাহরিনা, জমিনের মধ্যে সমুদ্র পর্যন্ত আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। আগে আমি দেখতে পেতাম শুধুমাত্র জমিনকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার 4 বছর কিংবা 6 বছর বয়সের মধ্যে আমার সিনাকে চাক করেছেন, এরপরে আমি উপরের দিকে আরশ আজিম এবং নিচের দিকে বাহরাইন সমুদ্র পর্যন্ত আমি নবী দেখতে পাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু সমুদ্র নয়, নিচে পৃথিবীর শুরুর মধ্যে একটি ওইখানে অগ্নিকাণ্ড রয়েছে, সেটা পর্যন্ত আমার নবী দেখতে পান। সুবহানাল্লাহ। তাহলে যে নবী শুরু এবং শেষ পর্যন্ত দেখতে পায়, কোরআনে কারীমের মধ্যে আউয়ালিন আখিরিন সবকিছু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। সেই নবীর মর্যাদা, সম্মান বেশি না কম? বেশি। বরং বেশি না কম? বেশি। সমস্ত নবীদের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জ্ঞানের কারণে সম্মানিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পৃথিবীর দক্ষিণ থেকে আমি উত্তর পর্যন্ত দেখতে পাই, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত দেখতে পাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতা আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইলম কতটুকু, তিনি বলছেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি নবী যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। সুবহানাল্লাহ। আমি নবী যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমি নবী কি দেখতে পাই? তোমরা যখন ঘুমাও তোমাদের চক্ষু ঘুমায়, তোমাদের অন্তর ঘুমায়। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাই, হাদিসে পাকের মধ্যে এসেছে, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার চক্ষু ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু দান করেছেন। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমাদের খেয়াল বিভিন্ন হাজারো দিকে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়াতেন,
আল্লাহর জান্নাতে চলে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত দেখতে পেতেন। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আরাল জান্নাতা ওয়ান নার, ইন্নী আরাল জান্নাতা ওয়ান নার ফি মাকামি হাদা। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াতাম, যাই নামাজের মধ্যে দাঁড়াতাম, আমি আল্লাহর জান্নাত এবং জাহান্নাম দেখতে পেতাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সহিহ বুখারী শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আমি অনেক সময় নামাজ থেকে সরাসরি নামাজে দাঁড়াতাম, সেখান থেকে আল্লাহর জান্নাতে পর্যন্ত চলে যেতাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতকে গোপন রেখেছেন, দুনিয়া থেকে জান্নাতকে গোপন রেখেছেন। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। হে রাসূল, আমি দুনিয়া থেকে জান্নাতকে গোপন রেখেছি, আপনার উম্মতরা যখন জান্নাত দেখতে পাবে তখন তাদের চক্ষু এবং তাদের অন্তর শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস কানা এসেছে এবং হাদিসে কুদসির মধ্যে হাদিস কানা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'আদাতু লিইবাদাতিস সালিহিন, আপনার নেককার বান্দার জন্য আমি আল্লাহ এমন জান্নাত তৈরি করেছি যেটা মা লা আইনুন রাআত, তারা পৃথিবীর কোন মানুষ এখনো পর্যন্ত তাদের চক্ষু দিয়ে দেখতে পায় নাই, ওয়ালা উযুনুন সামিআত, তাদের কান দিয়ে শুনতে পায় নাই, ওয়ালা খাতারা কলবি আলা বাশার, কোন মানুষ তাদের অন্তর দিয়ে উপলব্ধিও করতে পারে নাই। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত তৈরি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দুঃখ লাগে তখনই যখন একদল লোক বলে আমার নবীজি জানতেন না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আমার নবী নাকি আলিফ কোনটা, ওয়াহিদ কোনটা, ইসনা কোনটা, এটা নাকি জানতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলছেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল লারতাবাল মুবতিলুন। হে রাসূল, আপনি লিখতে জানতেন কিন্তু আপনি লিখবেন না, আপনি পড়তে জানতেন কিন্তু আপনি পড়বেন না, কারণ আপনি যদি লিখেন তাহলে ইহুদিরা বলবে, তাহলে আবু জেহেল, উতবা, শাইবা, কাফেররা সবাই বলবে কোরআন এটা আল্লাহর কিতাব নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত বাণী। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নিষেধ করেছেন। একটি হলো জানার পরে না লেখা না পড়া, আর একটা হলো না জানা। যারা আজকে মুরুক্কের ঘরের মধ্যে বসবাস করে তারাই একমাত্র বলতে পারে আমার নবী কিছুই জানতেন না। ঠিক কিনা বলেন? ঠিক। যারা আমার নবীর ইলমের মধ্যে ত্রুটি খুঁজে তারা কখনো মুসলমান হতে পারে না, তারা হচ্ছে মুনাফিক। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেছেন, বুইস্তু মুআল্লিমান, হে রাসূল, আপনাকে আমি ছাত্র হিসেবে পাঠাই নাই, আপনি নবীকে আমি আল্লাহ শিক্ষক মুআল্লিম বানাইয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠানোর আগে সমস্ত জ্ঞান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা পাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই না, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো অনেক দলিল রয়েছে। সূরা আর রহমানের মধ্যে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি হলাম রহমান, আমি রহমান, আপনি নবীকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়ে তারপরে দুনিয়ার মধ্যে আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাই নয়, আরো হাদিসে পাক যখন আমরা দেখি, হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর আর আমার আলী হলো সে শহরের দরজা। সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাকের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা মাদিনাতুল হিকমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হলাম
জ্ঞানের প্রজ্ঞা, আর সেই জ্ঞানের দারওয়ান হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে জানতে পারলাম কোরআন এবং হাদিস থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, মর্যাদা বৃদ্ধি করেছেন একটি মাত্র অন্যতম কারণ হচ্ছে জ্ঞান দ্বারা। কি দ্বারা? জ্ঞান দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে, যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে